আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 এর প্রথম অধ্যায় উদাহরণ 19 থেকে শুরু করব। আচ্ছা, প্রশ্নটা কি বলছে? 24 মিটার দীর্ঘ একটি মই একটি দেয়ালে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। মইটি গোড়া হতে কত মিটার সরালে 3 মিটার নিচে নেমে আসবে? প্রথমে কি বলছে? 24 মিটার দীর্ঘ একটি মই। এটা একটা মই, মইটার দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, দেয়ালের সাথে খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। আচ্ছা, খাড়া অবস্থায় দণ্ডায়মান আছে। মইটির গোড়া হচ্ছে এটা, গোড়া হতে কত মিটার সরালে 3 মিটার নিচে নেমে আসবে? সম্পূর্ণ হচ্ছে 24, তাহলে 3 মিটার নিচে নেমে আসবে। ধরো এইটুকু 3, এই 24 থেকে 3 মিটার নিচে নেমে আসলো, তাহলে এই পর্যন্ত হবে। এই যে এই দূরত্বটা গোড়া হতে কত মিটার সরে আসলো এবং 3 মিটার নিচে নামলো, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। চিহ্নিত করি, তাহলে এ বি, এটা সি, এটা ডি। দেখো এইখানে সম্পূর্ণ কত ছিল আমাদের? সম্পূর্ণ ছিল 24, এবং এইটাও তো মই, তাহলে এইটাও কত? এটাও আমাদের 24। আমাদের সম্পূর্ণ ছিল 24, এখান থেকে আবার 3 মিটার নিচে নেমে আসছে, তাহলে 24 থেকে 3 বাদ দিলেই তো আমাদের এই বিসি কত মিটার যে নেমে আসছে এইটুকু পাওয়া যাবে, যে বিসিটা পাওয়া যাবে। তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এবি বের করতে পারবো, মানে কত মিটার সরে আসছিল এটা বের করতে পারবো। লিখতে পারি তাহলে যে এখানে যে বিডি সমান কত দেওয়া ছিল? বিডি সমান ছিল 24, তাহলে বিসি সমান কত? বিসি হচ্ছে বিডি মাইনাস সিডি। বিডিটা কত ছিল? বিডি সম্পূর্ণ ছিল 24, মাইনাস হচ্ছে সিডি কত? সিডি হচ্ছে 3, একটু হলো 21। তাহলে দেখো আমাদের এই যে বিসি টুকু, এই যে বিসি 21, এটা বের হয়ে গেছে। এখন এই এসিও দেওয়া আছে আমাদের 24, তাহলে ভূমি অবশ্যই বের হয়ে যাব। তাহলে এবিসি ত্রিভুজ হতে আমরা বের করবো কি? এবি ভূমি। পিথাগোরাসের সূত্র কি জানি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কি আছে আমাদের? অতিভুজ আছে এসি স্কয়ার। এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কি? বিসি স্কয়ার যোগ ভূমি এবি স্কয়ার। বের করবো কি আমরা? এবি, তাহলে এবি এই পাশে আসো, তাহলে এসি ওই পাশে যাব, আর বিসি স্কয়ার এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে, বিসি স্কয়ার। এবি থাকলো, এই স্কয়ার এই পাশে আসলে এটা রুট হয়ে যাবে। এসি মান কত ছিল আমাদের? এসি হচ্ছে 24 স্কয়ার মাইনাস বিসি কত? বিসি হচ্ছে 21, উপরে আছে স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের? এটা আসছে আমাদের 11.61 এবি। এটা হচ্ছে তাহলে এত মিটার। আমাদের এই দূরত্বটা বের করতে বলছে যে গোড়া হতে কত মিটার সরালে 3 মিটার নিচে নেমে আসবে। গোড়া হতে 11.61 মিটার সরালে এটা 3 মিটার নিচে নেমে আসবে। এটা হচ্ছে আমাদের উদাহরণ 19। আচ্ছা, এরপর আমরা যেটা করব উদাহরণ 23। উদাহরণ 23 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এইবার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। অথবা একই নিয়মের আমরা এখানে অনুশীলনীতে একটা অঙ্ক পাবো, হয়তো 32 নাম্বার। হ্যাঁ, 32 নাম্বার। এই অঙ্ক দুটো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু প্রশ্নটা উঠাই নি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রশ্নটা কি আছে? উদাহরণ 23। প্রশ্নটা বলছে যে একটি নির্দিষ্ট স্থান হতে একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে।
চলে গেছে। ওই স্থান হতে দুজন লোক একই সময়ে দুই রাস্তায় ঘন্টায় যথাক্রমে মানে 1 ঘন্টায় যথাক্রমে 10 কিমি এবং 12 কিমি বেগে বিপরীতমুখী 5 ঘন্টা চলার পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? আচ্ছা, প্রথমে কি বলছে, একটি নির্দিষ্ট স্থান হতে, ধরো এটা একটা নির্দিষ্ট স্থান, একটি নির্দিষ্ট স্থান হতে 120 ডিগ্রি কোণে, ধরো এটা 120 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি কোণ। 120 ডিগ্রি কোণে দুটি রাস্তা একটা এদিকে গেছে আর একটা এদিকে চলে গেছে। ওই স্থান হতে মানে এই স্থান হতেই দুজন লোক একই সময়ে দুই রাস্তায় ঘন্টায় একই সময়ে একজন এদিকে গেছে আর একজন এদিকে গেছে, ঘন্টায় 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে। একজন এদিকে আসছে 10 কিলোমিটার বেগে, আরেকজন এদিকে গেছে 12 কিলোমিটার বেগে। বিপরীতমুখী মানে একজন এদিকে গেছে আরেকজন এদিকে গেছে। 5 ঘন্টা চলার পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ঘন্টায় এত কিলোমিটার, যেহেতু 5 ঘন্টা আছে তাহলে সাথে আমরা 5 গুণ করে দিই, এর সাথেও 5 গুণ। তাদের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দূরত্বটা আমাদের বের করতে হবে, এ বি সি, এই দূরত্বটা বের করতে হবে। এখন তোমরা কি কোনো সূত্র শিখছো যে এরকম কোনো ত্রিভুজ দেওয়া থাকলে এটা বের করতে পারবো? সেখানে এই জন্য আমরা এটার একটা সমকোণী ত্রিভুজ আকারে সাজাই। এই দিক থেকে এ বি অংশ বর্ধিত করি এবং এ বি বর্ধিত অংশের উপর এই ডি চিহ্নিত করি, এই সিডি লম্ব টানবো। এখন দেখো যে আমরা সিডি এটা লম্ব এবং এ বি এখানে দেওয়া আছে বিডি, এই এ ডি যদি বের করতে পারি তাহলে আমাদের ভূমি বেরিয়ে গেল, আর সিডি যদি বের করতে পারি তাহলে আমাদের লম্ব বেরিয়ে গেল, তাহলে এই অতিভুজটা আমরা বের করতে পারবো অবশ্যই। এখন দেখো এইখানে এই সম্পূর্ণটা কত জানো তোমরা? 180। যেহেতু এখানে 120 দেওয়া আছে তাহলে এইটুকু কত? এইটুকু 60 পাবো, মানে 120 এবং 60 হচ্ছে 180। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মনে করি ডি বিন্দু হতে দুটি লোক দুই দিকে চলে গেছে এত এত ঘন্টায়। বি বিন্দু হতে ঘন্টায় 10 এবং 12 কিলোমিটার চলার পর তারা এ এবং সি বিন্দুতে পৌঁছায়। বি বিন্দু হতে ঘন্টায় 10 এবং 12 কিলো চলার পর এ এবং সি বিন্দুতে পৌঁছায় এ বি বর্ধিতাংশের উপর
এটা কি এবি, এবির বর্ধিতাংশ উপর এবি এর এবি বর্ধিতাংশের উপর সিডি, সিডি লম্বটালি। সিডি লম্বটা এখন এবি সমান কত? এবি হচ্ছে 10 গুণ 5 মানে 50। তারপরে বিসি, বিসি কত? বিসি হচ্ছে 12 গুণ 5 60। এখন এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি। তুমি যদি শুধু বিডিসি এই ত্রিভুজটা কল্পনা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? যে একটা ত্রিভুজের একটা কোণ যদি দেওয়া থাকে, এই কোণটা দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, তাহলে আমরা অপর দুইটা বাহু বের করতে পারবো অবশ্যই। তাহলে এখন এটা অতিভুজ দেওয়া আছে, যদি লম্ব বের করতে যাও তাহলে অতিভুজ এবং লম্বের সাথে সাইনের কোনটা সম্পর্ক আছে? ত্রিকোণমিতিক অনুপাত কার সম্পর্ক আছে? সাইন, সাইন যদি নাও, সাগরে লবণ আছে, লম্ব ভাই অতিভুজ, তার মানে সাইনের সাথে লম্ব এবং অতিভুজের সম্পর্ক আছে। সুতরাং সাইন কোনটা কত আছে আমাদের? কোনটা আছে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি সমান লম্ব ভাই অতিভুজ। লম্ব কি আছে আমাদের? লম্ব আছে ডিসি এবং অতিভুজ কি আছে? অতিভুজ হচ্ছে বিসি। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। ডিসি, ডিসি আমাদের বের করা লাগবে, তাহলে ডিসি রাখলাম। বিসি কত পাইছি? বিসি পাইছি আমরা 60। এখন আর গুণ করি, 2 এর সাথে ডিসি গুণ করলে 2 ডিসি ইকুয়াল √3 এর সাথে 60 গুণ করলে 60 √3। ডিসি বের করব, ডিসি এই পাশে রাখি, ভাগ হচ্ছে 2। আচ্ছা, তো এটা ডিসি বের হবে আমাদের 51.96 মিটার। আচ্ছা, যেহেতু কিলোমিটার আছে আমরা এটা কিলোমিটারই দিই। উপরে থেকে একটু মোছাই দিতেছি, তোমরা খাতায় উঠাই নাও, এটা ভালো হয়। আচ্ছা, এই ডিসি কত পেলাম আমরা? ডিসি পাইছি 51.96। এখন ডিসি পাইছি, এখানে অতিভুজ আছে, তাহলে এই যে বিডি ভূমিটুকু আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে ভূমি পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা দিয়ে আমরা ভূমিটা বের করতে পারবো। আর ভূমিটা যখন বের করবো, এইটুকু আর এইটুকু যদি যোগ করে দিই, তাহলে সম্পূর্ণ ভূমিটা পেয়ে যাবো আর লম্বটা আছে। তখন আমাদের এডিসি এই ত্রিভুজের এসিটা বের হয়ে যাবে। আমাদের এই দূরত্বটাই বের করতে বলছে। সুতরাং বের করবা কি? বিডি স্কয়ার, তাহলে বিসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব কি আছে আমাদের? ডিসি স্কয়ার প্লাস ভূমি কি আছে? বিডি স্কয়ার। বিডি যদি এই পাশে রাখো, বিডি স্কয়ার, এই বিসি স্কয়ার এই পাশে যাব আর মাইনাস হবে ডিসি স্কয়ার। বিডি থাকলে স্কয়ারে এই পাশে আসলে রুট বিসি। বিসিটা কত পাইছি লাগে? বিসি 5 × 60 উপরে আছে স্কয়ার মাইনাস ডিসি, ডিসি কত? 51.96 উপরে আছে স্কয়ার। স্কয়ার মাইনাস 51.96, এটা আসবে আমাদের 30.002। এইটুকু কত পাইলা? বিডি, বিডি পাইছো 30.002।
2। এখন এই সম্পূর্ণটা এইটুকু আর এইটুকু যদি যোগ করে দাও তাহলে এডি পাই যাবা। সুতরাং এডি সমান কি, এবি যোগ বিডি, এবি যোগ বিডি। এবি কত, এবি হচ্ছে 5 আর 10 50 প্লাস 30.002, এটুকু যোগ করলে আসবে আমাদের 80.002। দেখো তাহলে আমরা এই ভূমিটুকু সম্পূর্ণ ভূমিটুকু পেয়ে গেলাম, এই যে এই ভূমিটুকু সম্পূর্ণ পেয়ে গেছি এবং এইখানে লম্বটা আছে, লম্বটাও আমরা বের করছি। তাহলে এখন এসি সমান বের করতে পারবো না, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব কি আছে আমাদের ডিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এডি, এডি স্কয়ার, এসি থাকলো স্কয়ার এই পাশে আসলে রুট, ডিসি, ডিসি কত পাইছো 51.96 স্কয়ার প্লাস এডি, এডি হচ্ছে 80.002 স্কয়ার, এটা কত আসে? এটা আসছে আমাদের 95.39। এইটুকুর দূরত্ব যেহেতু কিলোমিটার ছিল, এটা হচ্ছে 95.39 কিলোমিটার। তাহলে এটাই আমাদের বের করতে বলছিল, যে দুইজনের মধ্যবর্তী দূরত্ব এইটুকু ছিল, এইটুকু আমরা বের করলাম যে 95.39 কিলোমিটার, আর এটা হচ্ছে আমাদের গন্তব্য অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? একদম ইজি, মনোযোগ দিয়ে একটু দেখো, না পারলে আবার দেখো, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এরপরে উদাহরণে তেমন গুরুত্বপূর্ণ কোনো ম্যাথ নাই। তারপর চলে যাবো আমরা অনুশীলনীর সংক্ষিপ্ততে। অনুশীলনীর সংক্ষিপ্ত 1 নাম্বার কি বলছে দেখো। 1 নাম্বার বলছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে মধ্যস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে 12, 13, 14। 12, আচ্ছা মিটার আছে এগুলোর সাথে, 12 মিটার, 13 মিটার, 14 মিটার হলে ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। পরিসীমা ও দেখি কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আগে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান থাকবো। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যস্থ একটা বিন্দু,
যথা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বিন্দু হতে এই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12, এবং এই বিন্দু হতে এই সরি এই বাহু হতে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 30, এবং এখান থেকে এই বাহুর দূরত্ব হচ্ছে 40। চিহ্নিত করি এ বি সি ডি ই এফ, এবং এটা হচ্ছে ও বিন্দু। এখন এগুলা একটু মিলাই দিই আমরা, কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাদের বের করতে বলছে এই ত্রিভুজটার পরিসীমা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন পরিসীমা বের করতে গেলে আমাদের লাগবো এই বাহুটা লাগবো এ, এই ত্রিভুজের তিনটা বাহু সমান সমবাহু ত্রিভুজের, তাহলে এটা যদি হয় এটা হবে এটাও এ, তাহলে এই এর মানটাই আমাদের আগে বের করা লাগবে, তারপর আমরা পরিসীমা বের করতে পারবো এবং ক্ষেত্রফল বের করতে পারবো। এখন এইখানে কি দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের মধ্যস্থ ও বিন্দু হতে, এটা লিখতে পারি না যে এবিসি ত্রিভুজের মধ্যস্থ ও বিন্দু হতে ও এফ ও ডি ও ই সমান, অথবা ও ডি ও বিন্দু হতে এসি, তারপর এবি, তারপর আছে বিসি, ও বিন্দু হতে এসি, এবি এবং বিসি বাহুর উপর লম্ব যথাক্রমে এসি, এই বাহুর উপর লম্ব কি ওডি, কত 12, তারপর এবি বাহুর উপর লম্ব কি ওএফ 14, তারপর আছে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে ওই সমান হচ্ছে 13 মিটার, এটাও মিটার। এখন এই ত্রিভুজ এ বি সি, আমরা কি এটা এইভাবে লিখলে, যদি লিখি যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু এই এ বি সি ত্রিভুজের ভিতরেই তো দেখো আবার আরো তিনটা ত্রিভুজ হয়েছে, যে এ ও সি, বি ও সি এবং এ ও বি, তিনটা ত্রিভুজ হয়েছে এ ও বি, এ ও সি, বি ও সি, দেখো তিনটা আলাদা আলাদা ত্রিভুজ হয়েছে। এখন এ বি সি ত্রিভুজ সমানিত এই তিনটা ত্রিভুজের যোগফল তো এ বি সি, এটা এখানে লিখবো যে এ ও বি, এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি, অথবা এ ও সি আগে লিখি এ ও সি প্লাস ত্রিভুজ বি ও সি। এটা কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এ ও বি, এ ও বি, এ ও বি ত্রিভুজের লম্ব কত? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি জানি আমরা, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কারণ আমরা এটার ভূমিটা কি ধরছি, ভূমি হচ্ছে এ, তাহলে হাফ গুণ ভূমি, ভূমি কত আমাদের, ভূমি হচ্ছে এ, গুণ উচ্চতা, এটার উচ্চতা কত আছে 14, তারপর যোগ ছিল যোগ। এখন এ ও সি, এ ও সি এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ, লাগে লিখি হাফ গুণ এ, উচ্চতার কত আমাদের, এটা হচ্ছে 12, প্লাস বিওসি, বিওসির ভূমি হচ্ছে এ, হাফ গুণ এ গুণ উচ্চতা হচ্ছে 30।
14 আর 2 কাটলে 7, তাহলে এই পাশে থাকবো 7a প্লাস এখানে থাকবো 6a, আর এখানে 6.5 এগুলো যোগ করলে কত হইতেছে 6 6 12 আর সাথে হচ্ছে 19.5a। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানো? যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা জানো না যে √3/4 স্কয়ার, আর এটাও তো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ ছিল, এটার ক্ষেত্রফলে আমরা বের করছি যে 19.5a। তো শর্ত মতে তো এটা লেখা যায় যে শর্ত মতে এই ক্ষেত্রফল সমান এটা লেখা যায় না, এটা হচ্ছে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর এটা কি বেরিয়েছে √3/4 স্কয়ার ইকুয়াল টু 19.5a। দেখো এখান থেকে আমাদের এর মানটা বের হয়ে যাবে। এখানে আছে দুইটাই, এখানের একটাই, তাহলে এখান থেকে একটাই এখানে একটাই কাটা যাবে, থাকবো কি এখানে √3/4 একটাই থাকবে, আর এই পাশে থাকবো 19.5। 4 এই পাশে ভাগছে আছে, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে √3a 19.5 গুণ হচ্ছে 4, ভাগ ছিল পক্ষান্তর, ওই পাশে গেলে এটা গুণ হয়ে যায়, 19.5 গুণ 4 আসবো √3a ইকুয়াল টু 78। এর যদি রাখো তাহলে পক্ষান্তর করলে এটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাও, এটা কি বেরোলো 45.03। এটা কি, এটা একটা বাহুর দৈর্ঘ্য বের হয়েছে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা কি জানো? যে 3a অথবা a যোগ a যোগ a, সুতরাং এবিসি ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি 3a, 3 থাকলো গুণ এই কত পাইছে, এ হচ্ছে 45.03। এটা আসবে আমাদের 135.09 পরিসীমা এত মিটার। এটা হচ্ছে একটা উত্তর। এখন বের করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র জানো যে √3/4 স্কয়ার। এখন এর মানটা বেরিয়েছে আমাদের 45.03, তাহলে এখানে যদি এই মানটা বসাই দাও তারপর ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল হয়ে যাবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি √3/4 স্কয়ার। এটা কত বেরিয়েছে √3/4, এ হচ্ছে 45.03 স্কয়ার। আমাদের ক্ষেত্রফলটা বেরোবো 878.02। ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর ক্ষেত্রফল। শেষ, বুঝতে পারছো?
তারপরে দেখো 3 নাম্বারটাও সেম, শুধু এখানে বলছিল পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করো, আর এখানে বলছে যে শুধু ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমরা পারবা আশা করি। এখন দেখি 4 নাম্বারটা। 4 নাম্বার কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? তো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? আচ্ছা, সমাধান করি এটা। মনে করি একটা বাহুর সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। এবং ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য a ছিল, এখন যদি 2 মিটার বেড়ে যায় তাহলে এর সাথে 2 যোগ হবে। এটাই লিখবো যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য হবে 2 মিটার বাড়ছে, আগে ছিল a, এখন 2 মিটার বাড়ছে, তাহলে এর সাথে 2 যোগ করব, এত মিটার। এবং ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবো √3/4, আগে ছিল a স্কয়ার, এখন আগে a ছিল, এখন 2 মিটার বাড়ছে, এইটা হইছে, তাহলে এর উপর স্কয়ার হবে যে a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। ক্ষেত্রফল বাড়ছে কত? 3√3। এখন বাড়াটা কিভাবে বের করব? এটা এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে এটা বড়, এই বড়টা থেকে যদি আমরা এই ছোটটা বাদ দিই, তাহলে কত মিটার বাড়ছে? 3√3 মিটার বাড়ছে। তো শর্ত মতে ক্ষেত্রফল বাড়লো √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 স্কয়ার। কত মিটার বাড়ছে? 3√3 মিটার। উপর থেকে আমি একটু মুছাই দিই ভাইয়া। এইখানেও √3/4, এইখানেও √3/4 ছিল, তাহলে উভয় পাশ থেকে √3/4 কমন যায় না? √3/4 আচ্ছা কমন নিলাম। কমন নিলে এই পাশে কি থাকলো? a + 2 হোল স্কয়ার, মাইনাস এইখানে কি থাকলো? a স্কয়ার ইকুয়াল কি ছিল? 3√3। √3/4 থাকলো। দেখো এখানে a + b হোল স্কয়ারের সূত্র পড়ছে না? সূত্রটা কি? a স্কয়ার + 2a, b হচ্ছে 2 + b স্কয়ার, 2 স্কয়ার মাইনাস আছে a স্কয়ার ইকুয়াল কি 3√3।
√3/4 প্লাস এর স্কয়ার আর মাইনাস এর স্কয়ার কাটা, এখানে 2 আর 2 গুণ করলে 4 সাথে আছে a, তাহলে 4a প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4 ইকুয়াল টু 3√3 √3/4 এখানে 4 এখানে 4, তাহলে একটা 4 কমন যায়, 4 কমন গেলে 4 4 কাটা থাকবো a, 4 4 কাটা থাকবো 1 ইকুয়াল 3√3। এখন কি হয়, এই 4 এই 4 কাটা যায়, থাকবো কি 3 রুট, না শুধু √3 থাকবো, আর এখানে থাকবো a প্লাস 1 ইকুয়াল থাকবো 3√3। দেখো এইখানে √3 এই √3 কাটা যায়, তাহলে এইখানে থাকলো a প্লাস 1 ইকুয়াল টু 3। এ যদি এই পাশে রাখো 3 ছিল আর 1 এই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে এর মান 2 মিটার। কি বলছে, বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বের হলো, 2 মিটার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কি √3/4 স্কয়ার, এই কত 2 স্কয়ার √3/4 2 এর উপর স্কয়ার মানে 4 4 4 কাটা, ক্ষেত্রফল হচ্ছে √3। বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, একটা অ্যানসার, এবং ক্ষেত্রফল হচ্ছে √3। এটা √3 লেখা যেতে পারে, আর যদি বলো যে √3 রাখবা না তাহলে এবং 1.73 এটাও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই, √3 পর্যন্ত রেখে দিবা, আর বাড়ানোর দরকার নাই। ওকে, বুঝছো? চলে যাবো পরবর্তী অঙ্কে। এরপর দেখো 9 নাম্বার অনুশীলনী সংক্ষিপ্ত 9 নাম্বারটা। 9 নাম্বার কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি অসমবাহুর 8 5 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে এর পরিসীমা কত? কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি অসমবাহুর 8 5 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তো এরকম অঙ্কের ক্ষেত্রে এই যে নিচে যেটা দেওয়া থাকবো, আচ্ছা প্রশ্নটা আগে উঠাই ভালোভাবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি ত্রিভুজের সমান বাহু সমান বাহুর প্রত্যেকটি অসমান বাহু সমান বাহু প্রত্যেকটি অসমবাহুর 8 5 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে পরিসীমা কত? আচ্ছা, তো এরকম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই যে নিচে যেটা থাকবো, নিচে এটার অসমান বাহু ধরে নেবে, ধরি অসমান বাহু 8x, অসমান বাহু কি ধরবো, অসমান বাহু b সমান 8x। এখন সমান বাহু a সমান, দেখো কি বলছে,
সমান বাহু প্রত্যেকটি অসমবাহুর 8/5 কারণ সমান বাহু কি এই অসমান বাহু 8x এর 8/5 এখন এর মানে কি এর মানে গুণ তাহলে এই 8 কাটা গেল তাহলে 5 এর সাথে x গুণ 5x মিটার এটাও মিটার এটা হচ্ছে সমান বাহু এটা হচ্ছে অসমান বাহু এখন দেওয়া আছে কি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গ মিটার এখন আমাদের পরিসীমাটা বের করতে বলছে আচ্ছা দেখো শর্ত মতে যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহু বাই 4 অসমান বাহু আছে b বাই 4 √4 ইনটু সমান বাহু স্কয়ার সমান বাহু কি a স্কয়ার মাইনাস অসমান বাহু b স্কয়ার এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল 300 বর্গ মিটার ত্রিভুজের ক্ষেত্রফল 300 ইকুয়াল b কত b হচ্ছে 8x বাই 4 √4 ইনটু a স্কয়ার এই কত দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস b কত b হচ্ছে 8x এর উপর আছে স্কয়ার 300 থাকলো এটা কাটলে 2x √4 ইনটু 5 এর উপর x 25 এই 5 এর উপর স্কয়ার মানে 25 x এর উপর স্কয়ার x স্কয়ার মাইনাস 8 এর উপর স্কয়ার কাটা 64 x স্কয়ার 300 থাকলো এখানে 2x এটাও থাকলো √25 এর সাথে 4 গুণ করলে 4 25 এ 100 x স্কয়ার মাইনাস 64 x স্কয়ার সাইডে একটু আমি উপর দিকে মুছাই দিই কি থাকলো 300 ইকুয়াল টু 2x 100 থেকে 64 গেলে কত 36 x স্কয়ার 300 এখানে থাকলো 2x 36 এর উপর রুট মানে কি 6x x এর উপর আছে কি স্কয়ার রুটে কাটা তাহলে থাকবো 6x এখানে আছে গুণ 300 ওকে 300 6 আর 2 গুণ করলে কত 12 আর x আর x গুণ করলে 12x স্কয়ার x যদি রাখি তাহলে 12 এই পাশে ভাগ হয়ে যাব তাহলে এই পাশে থাকলো x স্কয়ার এই পাশে থাকবো 25 x স্কয়ার আমাদের কিসের মান দরকার আমাদের x এর তাহলে x যদি রাখি স্কয়ার কি রুট হয়ে যাব 25 এর রুট x 25 এর রুট করলে এটা হবে 5 তাহলে x এর মান কি পাইলাম 5 মিটার এখন আমরা অসমান বাহু কি ধরছিলাম অসমান বাহু b সমান 8x ছিল এবং সমান বাহু a সমান ছিল 5x x এর মানটা যদি অসমান বাহুর জায়গায় তারপরে সমান বাহুর জায়গায় বসাই দেই তাহলে তো আমাদের অসমান বাহু এবং সমান বাহুটা বের হয়ে যাব তাহলে অসমান বাহু b সমান ছিল 8x 8 থাকলো x এর মান কত 5 5 আর 8 গুণ করলে 5 8 40 মিটার এবং সমান বাহু a সমান 5x 5 ইনটু 5 x এর মান 5 5 আর 5 25 মিটার পরিসীমা বের করতে বলছে পরিসীমা সমান কি
পরিসীমা কি? তিনটা বাহুর যোগফল। সমান বাহু হচ্ছে এ, সমান বাহু সমদ্বিবাহুর দুইটা বাহু সমান থাকবো, তাহলে এ যোগ এ সাথে হচ্ছে বি। এর মান কত পাইছি? 25 যোগ আবারও 25 যোগ বি কত পাইছি? বি হচ্ছে 40। 25 আর 25 যোগ করলে 50, 50 এর সাথে 40 যোগ করলে 90 মিটার। এটা হচ্ছে গন্তব্য, অ্যান্সার 90 মিটার। আচ্ছা, দেখো পরবর্তীতে প্রায় সেম অঙ্ক, এখানে 10 নম্বরটা আগেরটাতে ক্ষেত্রফল দেওয়া ছিল, পরিসীমা বের করছি, আর এখন আমাদের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। দশ নম্বর কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। একটি সমদ্বিবাহু একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 360 মিটার। তারপর বলছে এর সমান বাহুদের প্রত্যেকটি প্রত্যেকটি ভূমির 8/5 অংশ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আগের অঙ্কটাতে আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল, পরিসীমা বের করছি, এখন পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। ওই যে বললাম ভূমিটার আমরা অসমান বাহু ধরি, এবং ভূমির 8/5 অংশ। আগে বলছিলাম যে নিচে যেটা থাকবো ওইটার অসমান বাহু অথবা ভূমি ধরে নিই। তাহলে মনে করি অসমান বাহু ত্রিভুজটির অসমান বাহু, নিচেরটা গিয়েছে 8x মিটার। ত্রিভুজটির এটা ধরো বি, সমান বাহু এ সমান কি বলছে? সমান বাহুদের সমান বাহুদের প্রত্যেকটি ভূমির এত অংশ। এটা কি সমান বাহুদের? কি প্রশ্ন কি ভুল উঠেছি? এর সমান বাহুদের প্রত্যেকটি ভূমির, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাহলে সমান বাহু এই সময় কি বলছে যে 8x এর 8/5 অংশ। এরকম অঙ্ক থাকলেই তুমি নিচের টারে ভূমি ধরে নেবে অথবা অসমান বাহু ধরে নেবে। 8 কাটা 5 এর সাথে গুণ করলে 5x মিটার। পরিসীমা দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমান বাহুর দুইটা সমান বাহুর যোগফল এবং অসমান বাহুর যোগফল। এই শর্ত মতে কি পরিসীমা কি? বাহু তিনটার যোগফল। কারণ দুইটা বাহু হচ্ছে সমান, দুইটা বাহু, একটা হচ্ছে 5x, আরেকটাও 5x এবং আরেকটা হচ্ছে 8x। 5x প্লাস 5x প্লাস 8x ইকুয়াল কত? পরিসীমায় এই তিনটা বাহুর যোগফল সমান তো পরিসীমা কত আছে আমাদের? পরিসীমা হচ্ছে 360 মিটার। এটা যোগ করলে হচ্ছে 18x। এত পরিসীমা হচ্ছে 360। এখন x যদি বের করতে যাই তাহলে x এই পাশে থাকলো 360 ভাগ হয়ে গেল, গুণ ছিল এই পাশে এসে এটা হয়ে গেল ভাগ। 360 ভাগ হচ্ছে 18, x সমান 20। এখন x এর মানটা আমরা সমান বাহুর জায়গায় এবং অসমান বাহুর জায়গায় বসাই দিলেই সমান বাহু এবং অসমান বাহু পাবো।
তারপর ক্ষেত্রফলের সূত্র বসায় দিয়ে মান বসায় দিয়ে ক্যালকুলেশন করলে। বোর্ডটি ছোট থাকার কারণে মোছা লাগে। আচ্ছা, এই পাশে লিখে নিই যে b সমান 8x ছিল এবং a সমান ছিল 5x। এখন মানটা বসে দিতে, সুতরাং অসমান বাহু b সমান 8 গুণ x, 8x বিটা 8 এর সাথে কত গুণ, x এর মান কত আমাদের, x এর মান হচ্ছে 20, আর তার 20 গুণ করলে 8 গুণ 16 160 মিটার। এবং সমান বাহু কত ছিল, a সমান ছিল 5x। পাঁচের সাথে x এর মান কত 20, 5 এর সাথে 100 গুণ করলে 5 এর সাথে 20 গুণ করলে 100 মিটার। দেখো আমাদের সমান বাহু বেরোলো, অসমান বাহু বেরিয়েছে। এখন ক্ষেত্রফলের সূত্র বসায় যদি মান বসাই দিই, ক্যালকুলেশন করলেই তারপর হয়ে যাবে। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি জানো, যে অসমান বাহু হচ্ছে b বাই 4 রুট ওভার 4 ইন্টু সমান বাহু হচ্ছে a স্কয়ার মাইনাস অসমান বাহু b স্কয়ার। আচ্ছা, b এর মান কত, b এর মান হচ্ছে 160 ভাগ হচ্ছে 4 রুট ওভার 4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 100, উপরে আছে স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে 160, উপরে আছে স্কয়ার। 160 এর 4 দিয়ে ভাগ করলে হবে 40, 4 ইন্টু 100 স্কয়ার, এটা আসবো 10,000 মাইনাস 160 স্কয়ার 25,600, 40, 10,000 এর সাথে 4 গুণ করলে 40,000 মাইনাস 25, 40 থাকলো। 40,000 থেকে যদি বিয়োগ করো 25 থাকবো আমাদের 14400। এইটুকুর মান কত আসে, রুট ওভার 14,400, এটার মান আসবো 40 গুণ এইটুকুর মান হচ্ছে 120, 120 এর সাথে 40 গুণ করলে আসে 4,800 বর্গ মিটার। আর এটা হচ্ছে উত্তর। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।